হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শিক্ষক দিবস প্রসঙ্গে কিছু কথা আলোচনা করছি। আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। পণ্ডিত সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম হয়েছিল 1888 সালের 5ই সেপ্টেম্বর। সেই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি, কিন্তু এখানে আমি রাধাকৃষ্ণনের জীবনী বিষয়ে কিছু আলোচনা করছি না। আমার আলোচ্য বিষয় হলো ছাত্র, শিক্ষক এবং অভিভাবক প্রসঙ্গে কিছু কথা। শিক্ষক কথার একটি অর্থ হলো আচার্য, যিনি আচরণের দ্বারা শিক্ষা দেন। শিক্ষকের আচরণ এমন হতে হবে যা দ্বারা ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয়ে সেই রূপ ভালো আচরণ করবে। শিক্ষক সৎ হবেন, সময়নিষ্ঠ হবেন, আদর্শবাদী হবেন, সত্যবাদী হবেন। ছাত্রছাত্রীরা অজ্ঞাতসারে শিক্ষকদের ভালো আচরণ দ্বারা অনুপ্রাণিত হবে। শিক্ষক হবেন ছাত্রদের ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। শিক্ষক ছাত্রদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন, তাদের সুবিধা অসুবিধার কথা জানবেন, দার্শনিকের মতো তাদের ভালো পথের নির্দেশ দেবেন এবং তাদের যাতে মঙ্গল হয়, তারা যাতে শিক্ষার সঙ্গে সঙ্গে আদর্শ মানুষ, ভালো মানুষ হওয়ার উপায় খুঁজে পায়, সেই দিকে তাদের চালিত করবেন। শিক্ষক কথার একটি অর্থ হলো গুরু। গু অর্থে অন্ধকার, রু অর্থে আলোক। যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনিই হলেন গুরু। পিতামাতা আমাদের পৃথিবীর প্রথম আলো দেখান, তাই তারাই আমাদের প্রথম গুরু। অজ্ঞানী হলো অন্ধকার। পিতামাতা, শিক্ষক শিক্ষিকা, বয়োজ্যেষ্ঠ জনেরা যাদের কাছ থেকে আমরা কিছু শিখি, তারাই আমাদের গুরু। শিক্ষকরা আমাদের পুঁথিগত জ্ঞান বা অক্ষর জ্ঞান দান করেন, যা দ্বারা ছাত্রছাত্রীরা বৃহত্তর জ্ঞান ভাণ্ডারের অন্বেষণ করতে পারে। প্রাচীনকালে ছাত্রছাত্রীরা গুরুগৃহে গিয়ে ব্রহ্মচর্য পালন করত, গুরুর তত্ত্বাবধানে লেখাপড়া শিখত, শাস্ত্রজ্ঞান, ভগবত বিষয়ক জ্ঞান লাভ করত, উন্নত নৈতিক এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করত। তারপর তারা সংসার আশ্রমে ফিরে আসত বা কেউ সন্ন্যাস গ্রহণ করত। বর্তমান সময়ে বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলি সেই গুরুগৃহের স্থান অধিকার করেছে। আগেকার দিনে শিক্ষাদানের বিষয়বস্তু ছিল সীমিত, কিন্তু বর্তমানকালে শিক্ষা হয়েছে বহুমুখী এবং ব্যাপক এবং গভীর। কিন্তু বর্তমান সময়ে যে জিনিসটির বড় অভাব দেখা দিয়েছে তা হলো নৈতিক শিক্ষাদান, আদর্শগত শিক্ষাদান, ভগবত বিষয়ক শিক্ষাদান, ধ্যান ধারণা এবং তপস্যার শিক্ষা, মানুষ হবার শিক্ষা। ফলত মানুষ পুঁথিগত জ্ঞান লাভ করছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কিন্তু অনেক সময় তারা ভালো মানুষ হয়ে উঠতে পারছে না। তারা বড় বড় পদে প্রতিষ্ঠিত হচ্ছে, চাকরি করছে, রাজনৈতিক নেতা হচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, IAS IPS অফিসার হচ্ছে, অথচ চুরি বিদ্যা ত্যাগ করতে পারছে না, লোভ সামলাতে পারছে না,
অসামাজিক কাজ থেকে বিরত হতে পারছে না। ফলে সমাজে অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। খুন খারাপি, মারামারি, চুরি ডাকাতি, নারী নির্যাতন বেড়ে চলেছে। বর্তমান সময়ে চাকরি পাওয়াটাই এবং অর্থ উপার্জন করাটাই যেন শিক্ষার মূল উদ্দেশ্য হয়ে উঠেছে, ভালো মানুষ হওয়া নয়। তাই আজকের দিনে ছাত্রদের শপথ নিতে হবে যে আমরা চেষ্টা করব সকলে ভালোভাবে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার, কিন্তু আমরা সকলেই যেন ভালো মানুষ হয়ে উঠতে পারি। লেখাপড়ায় সবাই সমান নাও হতে পারে, সকলে ভালো নাও হতে পারে, কিন্তু সকলে অবশ্যই ভালো মানুষ হতে হবে। যেন পিতামাতা গুরুজনদের সম্মান দিতে শিখি, নারীদের যেন মায়ের মতো সম্মান দিতে শিখি, অসহায় নিপীড়িত মানুষদের দিকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দিই, বৃদ্ধ পিতামাতাকে যেন আশ্রয়হীন হয়ে চোখের জল ফেলতে না হয়, বৃদ্ধাশ্রমে যেন যেতে না হয়। আগেকার দিনে বিদ্যালয়ে খাবার দাবার, পোশাক পরিচ্ছদ দেওয়া হতো না। বর্তমান সময়ে বিদ্যালয়ে ছাত্রদের পোশাক দেওয়া হচ্ছে, দুপুরবেলায় পেট ভরে খেতে দেওয়া হচ্ছে, বিদ্যালয় থেকে বই খাতা দেওয়া হচ্ছে। তবুও ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসবার প্রবণতা কমে যাচ্ছে। দূর দূরান্ত থেকে বিদ্যালয়ে আসবার জন্য সাইকেল দেওয়া হচ্ছে, কিন্তু তবুও তারা আসছে না, তারা নিয়মিত বিদ্যালয়ে আসছে না, পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না। তাদের দুর্লভ জীবনের অমূল্য সময় বিফলে ব্যয় হচ্ছে। তারা অনেকেই লেখাপড়া ছেড়ে দিচ্ছে মাঝপথে। শিক্ষকরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, তাদের বুঝিয়ে সুঝিয়ে বিদ্যালয়ে আনবার চেষ্টা করছেন, কিন্তু সে চেষ্টা বিশেষ ফলপ্রসূ হচ্ছে না। অনেক অভিভাবকরা আছেন যারা নিজেরা বিশেষ লেখাপড়া জানেন না, শিক্ষা বিষয়ে বিশেষ সচেতন নন। অনেক অভিভাবকরা আছেন যারা দরিদ্র মানুষ, ছেলেগুলোকে কোনো দোকানে কাজে লাগিয়ে দিচ্ছেন কিছু আর্থিক সহায়তা পাবার জন্য। তারাও অনেকে নামমাত্র বিদ্যালয়ে এসে পরীক্ষার সুযোগ পাচ্ছে, কোনো ক্রমে টেনে টুনে পাস করছে, তবুও ভালো একেবারে পড়াশোনাটা বন্ধ করছে না। আবার কিছু আছে এরকম যারা একেবারেই পড়াশোনা ত্যাগ করছে। সেই সকল অভিভাবক এবং ছাত্রদের সচেতন হতে হবে যাতে তারা বিদ্যালয়ে এসে ঠিকমতো পড়াশোনা করে। বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইলের আসক্তি অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে। মোবাইল ভালো কিছু প্রোগ্রাম দেখা, মোবাইলে ভালো কিছু প্রোগ্রাম দেখা, শিক্ষামূলক কিছু প্রোগ্রাম দেখা ভালো, কিন্তু মোবাইলে নানান রকম খারাপ কথা এবং খারাপ প্রোগ্রাম থাকে যা অধিকাংশ সময় সুকুমারমতি বালক বালিকাদের কুপথে চালিত করে। তাই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সচেতন হতে হবে তারা যাতে মোবাইলের কুপ্রভাবে না পড়ে। শুধুমাত্র মোবাইল নয়, বর্তমান সময়ে ছাত্র সমাজের মধ্যে নানা প্রকার ড্রাগের প্রতি আসক্তি বাড়ছে। খবরের কাগজে বিভিন্ন সময়ে দেখতে পাওয়া যায় যে ছাত্রদের মধ্যে হেরোইন, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট ইত্যাদি নানান রকম নেশার দ্রব্যের প্রতি আসক্তি বাড়ছে। ছাত্রদের এ বিষয়ে সচেতন হতে হবে। বিদ্যালয়ে বিভিন্ন সেমিনারের মাধ্যমে এ বিষয়ে তাদের সচেতন করা হয় কখনো কখনো, কিন্তু তার বিশেষ প্রভাব ছাত্রদের উপরে পড়ে বলে মনে হয় না। ফলত ছাত্রদের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি, সহযোগিতার মনোভাব হ্রাস পাচ্ছে।
তারা উচ্ছৃঙ্খল হচ্ছে, পিতামাতার অবাধ্য হচ্ছে, শিক্ষকদের অবাধ্য হচ্ছে, তাদের অসম্মান করতেও পিছু পা হচ্ছে না। সেই সুকুমারমতি ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য বিশেষ যত্নশীল হতে হবে। এই কাজের একটা বড় দায়িত্ব অভিভাবকদের। ছাত্রছাত্রীরা যতক্ষণ বিদ্যালয়ে থাকে ততক্ষণ শিক্ষক শিক্ষিকারা পিতামাতার ভূমিকাটা পালন করে, তাদের যত্ন করে, লেখাপড়া শিখিয়ে মানুষ করার চেষ্টা করে। কিন্তু একটা বড় সময় তারা বাড়িতে থাকে, নিজের পিতামাতার কাছে থাকে। তাই পিতামাতাদের বা অভিভাবকদের দায়িত্ব অনেকটা। সেই অভিভাবকদের নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করার জন্য। সকালে 7টা থেকে 9টা বা 9:30, সন্ধ্যাবেলায় 7টা থেকে 10টা, এই ন্যূনতম সময়টুকু তারা যেন ছাত্রদের পড়াশোনার সুযোগ দেয় বা পড়াশোনার ব্যবস্থা করে। তাদের বিকালে একটু খেলাধুলা বা শরীরচর্চার ব্যবস্থা রাখবেন। ছাত্রদের সদ্গ্রন্থ পাঠের এবং মহাপুরুষদের জীবনী পাঠের ব্যবস্থা করবেন। যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সরকার এইরকম করেন যে প্রতিটি বিদ্যালয়ে প্রত্যেকটা ক্লাসে একজন নির্দিষ্ট মহাপুরুষের জীবনী পাঠের ব্যবস্থা থাকবে, নৈতিক শিক্ষামূলক একটা ক্লাস থাকবে, অন্তত সপ্তাহে একদিন হলেও এটা করা দরকার। যোগ ব্যায়াম বা ধ্যান শিক্ষার, প্রাণায়াম শিক্ষার ব্যবস্থা থাকা দরকার। প্রত্যেক বিদ্যালয়ে মহাপুরুষদের জীবনী পাঠের, সদ্গ্রন্থ পাঠের, ধ্যান ধারণা শেখার ক্লাস থাকা দরকার। নৈতিক শিক্ষাদানের জন্য ভালো গ্রন্থ প্রণয়ন করা প্রয়োজন। রোজ বাড়িতে ঠাকুর ঘরে বসে কিছু সময় ছাত্রছাত্রীদের ধ্যান অভ্যাস করা প্রয়োজন। 5-10 মিনিটের জন্য হলেও ছাত্রছাত্রীদের ধ্যান অভ্যাস করা প্রয়োজন। অথবা সংকীর্তনের ব্যবস্থা থাকা প্রয়োজন। মাঝে মাঝে মঠে মন্দিরে ছাত্রদের অভিভাবকরা নিয়ে যাবেন, সাধুসঙ্গের ব্যবস্থা করবেন। আর অবশ্যই গীতা ভাগবত শ্রবণের ব্যবস্থা করবেন। আর অসৎ সঙ্গ থেকে ছাত্রদের দূরে রাখবেন। তাহলে ছাত্রদের অবশ্যই মঙ্গল হবে, তারা আদর্শ মানুষ হয়ে উঠবে। ছাত্রছাত্রীদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মনোভাব গড়ে তুলতে হবে। এটা শুধু আমাদের দেশের কথা নয়, এটা সার্বজনীন কথা, বিশ্বের সকল দেশের কথা। প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মনোভাব গড়ে তুলতে হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলে সেই একই ভগবানের সন্তান, সকলেই মানুষ, অমৃতের সন্তান। সমস্ত প্রকার বর্ণবিদ্বেষ এবং সাম্প্রদায়িক বিভেদের ঊর্ধ্বে উঠে ছাত্রছাত্রীদের আদর্শ মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আর এই কাজে ছাত্র, শিক্ষক, অভিভাবক, সরকার সকলের সমবেত প্রচেষ্টা প্রয়োজন। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যেন এই সম্মিলিত প্রয়াস সফল হয়। আগামী দিনে ছাত্রগুলো যেন সত্যিকারের মানুষ হয়ে ওঠে, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ যেন আমরা উপহার দিতে পারি। আর যার উদ্দেশ্যে এই শিক্ষক দিবস, সেই সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণানের উদ্দেশ্যে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমি প্রণাম জানাই শ্রী গুরুদেবকে, প্রণাম জানাই ভগবান শ্রীকৃষ্ণকে, প্রণাম জানাই ভগবান শ্রীনারায়ণকে, প্রণাম জানাই মা ভগবতী দুর্গা দেবীকে, সাধুগুরু বৈষ্ণবকে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং ছাত্রছাত্রীদের মঙ্গল কামনা করুন। হরে কৃষ্ণ।